This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আরো একটা বড় আপডেট পাচ্ছি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে i20 ঘাতক গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ি চালাচ্ছিল খোদ ডাক্তার উমারি। বিষয়টি এবার নিশ্চিত হয়ে গেল, কারণ ডিএনএ রিপোর্ট আসার পরেই তদন্তকারীরা এই বিষয় নিশ্চিত। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছে। কৌস্তব, উমারের মা বাবাকে এনে, তার আত্মীয় স্বজনকে এনে তাদের ডিএনএ ম্যাচিং করা হচ্ছিল। অবশেষে জানা গেল যে ডাক্তার উমারি সেই ফিদায়ে জঙ্গি যে এই ঘাতক i20 গাড়িটা চালাচ্ছিল। একদমই দেখো, যে ঘটনা ঘটেছিল, যে বিস্ফোরক বোঝাই গাড়ি, সেই বিস্ফোরক বোঝাই গাড়িতে কিন্তু দেহাংশ মিলেছিল। আরও ভালো করে বললে বা আরও স্পষ্ট করে বললে যে গাড়ির যে স্টিয়ারিং বা গাড়ির যে অ্যাক্সিলারেটার সেখানে কিন্তু পায়ের একাংশ এবং গাড়ি এবং দেহের আরও অন্যান্য অংশ কিন্তু মিলেছিল, এবং সেখান থেকেই কিন্তু ফরেন্সিকরা নমুনা সংগ্রহ করে। এবং তারপরেই কিন্তু জম্মু কাশ্মীরে যে উমারের যে পরিবার রয়েছে, সেই উমারের পরিবারের থেকে সেখান থেকে তারা ডিএনএ যে নমুনা, সে ডিএনএ নমুনা সংগ্রহ করে। এবং তারপরেই কিন্তু এই দুই নমুনার যে সূত্র, সেই সূত্র ধরেই কিন্তু নিশ্চিত করা যায় যে গাড়ি চালাচ্ছিল, সেই গাড়ি চালাচ্ছিলেন যে জঙ্গি চিকিৎসক উমার। অর্থাৎ যে আত্মঘাতী যে হামলা ছিল, এই পুরোটাই যে কীভাবে পরিকল্পনা মাফিক ছিল এই পুরো ঘটনাটা, তা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেল যে উমারই গাড়িটি চালাচ্ছিলেন এবং কিভাবে এই পুরো পরিকল্পনাটা করা হয়েছিল। দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। এবার ছবি দেখাবো আপনাদের। দিল্লিতে বিস্ফোরণের পর আজও কাশ্মীর জুড়ে চলছে তল্লাশি। কাশ্মীরের অন্তত 13টি জায়গায় যৌথ অভিযান সিআইকে এবং সিআইডির। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এখনো পর্যন্ত কম করে 800 জায়গায় তল্লাশি অভিযান চলেছে। শুধুমাত্র শ্রীনগরেই 150-এরও বেশি জায়গায় তল্লাশি। 500-এরও বেশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। উদ্ধার করা হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস, নথি। গতকাল পুলওয়ামা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও 3 জনকে। ধৃতদের মধ্যে সরকারি আধিকারিক এবং শিক্ষকও রয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, উপত্যকা জুড়ে আজও নিরাপত্তার কড়াকড়ি চলছে, ব্যাপক তল্লাশি অভিযান। শুধুমাত্র কাশ্মীরেরই 13 জায়গায় যৌথ অভিযান চালাচ্ছে কাশ্মীর পুলিশ, সিআইকে, সিআইডি। এখনো পর্যন্ত 800 জায়গায় তল্লাশি অভিযান চলেছে। সেই ছবি দেখুন, আপনাদের দেখাচ্ছি। শুধুমাত্র শ্রীনগরেই কম করে 150-এরও বেশি জায়গায় তল্লাশি চলেছে। কারা কারা জঙ্গিদের মদত দিত, কারা কারা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল, কিভাবে লজিস্টিক যেত জঙ্গিদের কাছে, সেই জানতেই 500-এরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। এই মুহূর্তে কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আর দিল্লি বিস্ফোরণে জড়িয়ে গেল বাংলাদেশের নামও। 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পরও আশঙ্কা কিন্তু পুরোপুরি কাটেনি। তার কারণ এখনো 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের খোঁজ মেলেনি। তদন্তকারীরা এই মুহূর্তে খুঁজছেন বিপুল পরিমাণ সেই অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় লুকানো রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে ঢোকে 3200 কেজি বিস্ফোরক। বাংলাদেশ এবং নেপাল হয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক ভারতে ঢোকায় জঙ্গিরা। ফরিদাবাদ থেকে আপনারা জানেন এখনো পর্যন্ত 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। বাকি 300 কেজি বিস্ফোরক কোথায় জানতে এই মুহূর্তে তদন্ত চলছে, তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে উমারদের বা বাকিদের আরও সঙ্গী সাথীরা কোথায় লুকিয়ে রেখেছে এই 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে নাশকতার জন্য? এই মুহূর্তে তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে, যে তথ্যটা জানা যাচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি। যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গল পারসন উইল নট বি স্পেয়ার্ড। কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে, যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন, আজকে এই মৃতের সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারত। এদিকে দিল্লি বিস্ফোরণের পর ফের অপারেশন সিঁদুরের আতঙ্কে ভুগছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখি, দিল্লি বিস্ফোরণে পাক জঙ্গি সংগঠনের যোগাযোগ প্রকাশ্যে এসে গেছে। তারপর থেকে এই অপারেশন সিঁদুর আবার হতে পারে, এই আতঙ্কে এই মুহূর্তে ভুগছে পাকিস্তান। বিস্ফোরণে পাক যোগ স্পষ্ট হতেই সক্রিয় মুনির বাহিনী। যে ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের,
পাকিস্তানে জোর সেনা মুভমেন্ট শুরু হয়েছে। লাহোর এবং শিয়ালকোটে পাক সেনার জোর তৎপরতা, মোতায়েন করা হয়েছে কোর 2 কোর 3 বাহিনী, যার নেতৃত্বে রয়েছেন পাক সেনা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিক। এই মুহূর্তে পাকিস্তান কিন্তু ক্রমশ তৈরি হচ্ছে, সীমান্তে তৎপরতা বাড়ছে, সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে। তার কারণ পাকিস্তান আশঙ্কায় ভুগছে আবার অপারেশন সিঁদুর 2.0 নেমে আসতে পারে তাদের উপরে। আপনারা জানেন ইতিমধ্যেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হয়েছে, সেখান থেকে কি সিদ্ধান্ত বেরোয় সেদিকে সকলের নজর রয়েছে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে কিন্তু আতঙ্ক স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, আমি একবার পিসারকে বলবো ফুল স্ক্রিনে আর্মি ট্যাঙ্ক মুভমেন্টের ছবিটা দেখাতে। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন কিভাবে একের পর এক পাক সেনা ট্যাঙ্ক এই মুহূর্তে সীমান্তে মোতায়েন করা হচ্ছে। একেবারে এক্সক্লুসিভ এই ছবি আপনাদের দেখাচ্ছি। সক্রিয় মুনির বাহিনী, লাহোর শিয়ালকোটে পাক সেনার জোর তৎপরতা চলছে এই মুহূর্তে।